আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের আপডেট। আজকে আপনাদেরকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব। তো আমার পুরা ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। দর্শক, আপনারা জানেন সারা পৃথিবীতে এখন ঈদের আমেজ, ঈদের আনন্দ, ঈদের খুশি বাগাবাগি চলছে। যত রকমের আপনার দিনের শত্রুতা, আপনাদের অনেক রকমের সমস্যা পারিবারিক হোক বা এলাকা ভিত্তিক হোক, যত রকমের শত্রুতামি আছে সব কিছু গতকালকে ঈদের দিন আপনারা জানেন বিশ্বের অনেক দেশে যেমন ওমান, মালয়েশিয়া, বাংলাদেশ সহ একসাথে আমরা অনেক দিন পরে, অনেক বছর পরে আমরা একসাথে বাংলাদেশ এবং ওমানে একসাথে ঈদ করেছি, মালয়েশিয়া সহ। তো অন্যান্য দেশগুলা সৌদি আরব এবং কাতার, অন্যান্য দেশগুলো আপনারা জানেন গত পরশু দিন ঈদ করছে। তো বাংলাদেশের গতকালকে ঈদগাহের ময়দানে আমাদের নেতা, বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তৃতা দিয়েছেন। তিনি একটা ডাক দিয়েছেন সবার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে এক ডাকে। তার একটা বক্তব্যের কারণে কিন্তু সারা দেশের মানুষ তথা বাংলাদেশের ভাষাভাষী পাশাপাশি যে পৃথিবীর যেখানে আমরা আছি সবাই একতা হয়ে গেছি। তার কথা শুনলে আমরা একদম পঙ্গুপালের মতো, পাখির মতন আমরা এক হয়ে তার কথাগুলো আমরা শুনি। এত সুন্দর করে তিনি কথা বলেন, এত সুন্দর, এত জ্ঞানী, এত একটা ভালো, একটা শিক্ষিত এবং এত উচ্চমানের, উচ্চ জ্ঞানের অধিকারী একটা লোক। তিনি বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সরকারের প্রধান তিনি বর্তমানে আছেন, যার ডাকে সারা বিশ্বের মানুষ সবাই তার দিকে তাকিয়ে থাকে। যেই জায়গার মধ্যে বিভিন্ন দীর্ঘ 54 বছর বাংলাদেশ স্বাধীনের পর থেকে যারা চরম শত্রু ছিল আমাদের ভারত, সেই ভারত পর্যন্ত এত একটা বৃহৎ শক্তি, তারা কথায় কথায় বাংলাদেশকে দখল করে নিবে, এই করবে সেই করবে, অথচ ভারত আজকে ডক্টর ইউনূসের কাছে নত স্বীকার করে, তার পলিসির কাছে, তার জ্ঞানের কাছে, তার অভিজ্ঞতার কাছে। দর্শক, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু পদ্মা সেতুতে টুপ করে ফেলে দিয়ে কিন্তু মারার জন্য চেষ্টা করছিল বা বলা হয়েছিল। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাকে বহু চেষ্টা করছিল, তাকে দাবিয়ে রাখার জন্য, তাকে বন্ধ করে রাখার জন্য, কিন্তু কোনোভাবে কিন্তু রাখতে পারে নাই এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বহু চেষ্টা করছে, তাকে দমিয়ে রাখবে। আর এটার একমাত্র কারণ কি জানেন? এটা একমাত্র কারণ হচ্ছে ইন্ডিয়া। এই ইন্ডিয়াই চাইছিল যে ডক্টর ইউনূস যদি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, সে যদি বাংলাদেশে কখনো তার রাষ্ট্র ক্ষমতায় যদি আসতে পারে, তাহলে বাংলাদেশ একজন ইন্ডিয়াকে ওভার করে পৃথিবীর সব দেশের সাথে পরিচয় হয়ে যাবে, বা বাংলাদেশ একটা বিশ্বের কাছে একটা পরিচিত হয়ে যাবে। যার জন্য অনেক আগের থেকে ইন্ডিয়া চেষ্টা করছিল এই শেখ হাসিনার দ্বারা বা আওয়ামী লীগের দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাবিয়ে রাখার জন্য, তাকে বন্ধ করে রাখার জন্য, কিন্তু বন্ধ করে রাখতে পারে নাই। শেষ পর্যন্ত এই গত আপনারা জানেন জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আমাদের ছাত্ররা, এই মেধাবী ছাত্ররা, আমাদের দামাল ছেলেরা, তারা কি করছে? তাদের নেতৃত্বে তারা ঘোষণা করেছে যে তারা চিন্তা করছে, যেহেতু তারা শিক্ষিত, যারা মেধা শিক্ষিত আছে, তারা তাদের ব্রেন খাটিয়ে তারা বলার চেষ্টা করছে বা তারা বোঝার চেষ্টা করছে যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে একজন শিক্ষিত এবং জ্ঞানী লোকের দরকার। কিন্তু সেই জায়গাটার মধ্যে বসাইছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যার জন্য সর্বপ্রথম আমরা সবাই আগে সেলুট জানাবো এই ছাত্রদেরকে, যেহেতু ছাত্রদের এমন একটা ডিসিশন নিয়েছে যে আমাদের একটা সঠিক নেতা আমরা বাংলাদেশে পেয়ে গেছি। কিন্তু অতীতের দীর্ঘ 54 বছর আমরা দেখছি যে বাংলাদেশের যত রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, কিন্তু কেউই কিন্তু বাংলাদেশের কম করে নাই। চুষা খাইছে শুধু বাংলাদেশের উন্নত করার নামে, তারা শুধু কেবল লুটে পুটে খাইছে, কিন্তু কিছুই দেওয়ার তারা চেষ্টা করে নাই, জাতিকে কিছু দিতে পারে নাই। দর্শক, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে কি করেছে? পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের 54 বছর ইতিহাসে এই প্রথম রমজান মাসে কোনো দিন ইলেকট্রিসিটি যায় নাই। রমজান মাসে সুন্দর মতন মানুষ কারেন্ট ইলেকট্রিসিটি ভোগ করছে। রমজান মাসে দ্রব্য মূল্যের দাম এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সুন্দর পলিসির কারণে দেশবাসী তাকে সেলুট জানাচ্ছে এবং দেশবাসী বারবার বলার চেষ্টা করছে। মানে বিভিন্ন মাধ্যমে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া কিন্তু বিভিন্ন মানুষের মতামত নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মতামতে উঠে এসেছে যেটা আমরা জানতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর 10 বছর পর্যন্ত দেশের জনগণ চায়। কোনো নির্বাচনের দরকার নাই, নির্বাচন ছাড়াই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, এই ধরনের বক্তব্য এখন উঠে এসেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আমরাও চাই তিনি আগামীতে আরও 5 বছর থাকুক এবং বিশ্বে যারা আমাদের সাথে ষড়যন্ত্র করতেছে, বিশেষ করে ভারত, তাদের মাথা হেট হয়ে যাক। আপনারা জানেন গত কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে সফর যাওয়ার আগে কিন্তু তিনি আশা প্রকাশ করছিলেন বা তিনি বলছিলেন যে তিনি ভারতে আগে তিনি সফর করতে চান, ভারতে মোদির সাথে তিনি বৈঠক করতে চান, কিন্তু মোদি সেটা প্রত্যাখ্যান করে, ভারত সেটা রাজি হয় নাই। ভারত
ওই যে তাদের যে দীর্ঘ 54 বছরের যে পলিসি, তারা সবসময় বাংলাদেশকে একটা চাইতেছে বাংলাদেশকে কীভাবে দাবিয়ে রাখা যায়, কীভাবে বন্ধ করে রাখা যায়, বা বাংলাদেশকে তারা স্বীকৃতি দিতে চায় না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কী করলো, তাদেরকে অপেক্ষা করে যখন সে করলো, এই ভারত থেকে কোনো আশা না পেয়ে তিনি চায়নায় গেলেন, আর চীনে যাই আজকে বিশ্ব রেকর্ড করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিশ্ব দেখেন আপনারা চায়নার তাদের কত রকমের কীভাবে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়েছে। তো যাই হোক, একটা কথা আছে না যে মান চিনে, তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারা চিনবে? পৃথিবীর বুকে বিশ্বের যেগুলা উন্নত দেশগুলো আছে, যারা বিশ্ব নেতারা আছে, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে, কিন্তু সাধারণ মানুষ কখনো তাকে চিনবে না। ওই যে একটা কথা আছে না, কামারের দোয়া না, কোরআন পড়লে কাম হবে না। কিন্তু ভারতের কাছে এগুলা বলা মানে কি জানেন? কারণ ভারতের মোদী সরকার হয়েছে একটা মূর্খ, সে হয়েছে একটা চা বিক্রেতা। সে কিভাবে বুঝবে একটা শিক্ষিত লোকের মান সম্মান কতটুকু? সেটা তো সে না। আমাদের মোহাম্মদ ইউনূস, মোদী সরকার, মোদীটা কি একটা চা। সুতরাং তার সাথে আমরা কখনো তুলনা করতে চাই না, কারণ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বড় মাপের একজন নেতা। তো যাই হোক, এই ধরনের নেতা আমরা পেয়েছি, আমরা গর্বিত। আমরা বাংলাদেশি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, রাষ্ট্র ক্ষমতায় আরও থাকবে তিনি অনেক কিছু করবেন আশা করি। যদি 5 বছর যদি বাংলাদেশের ক্ষমতাবার যদি গ্রহণ করতে পারেন, বা যদি সে থাকতে পারেন, তাহলে অবশ্যই বাংলাদেশে অনেক কিছু হবে। এবং পরবর্তীতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তিনি নির্বাচন দিয়ে দেন, বা অন্য কোনো নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারপর আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বা তাকে রাষ্ট্রপতি হিসেবে আমরা অবশ্যই দেখতে চাই। যদি দর্শক আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের এই ধরনের মতামত, আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, বা আপনারা, কারণ আমরা যে কথাগুলো বর্তমানে বলতেছি, আমাদের কথার উপর নির্ভর করবে ভবিষ্যৎ। কারণ আমরা যেটা বলবো এটা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে, এবং দেশের মানুষ সেটাই করবে। এখন আমাদের দেশ গড়ার সময়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, কোনো কিছু আমাদেরকে যদি আমরা ঐক্য থাকি, একমত থাকি, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। কারণ আমরা সর্বপ্রথম আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা দেশ সংস্কার করব। আগে দেশ সংস্কার করবে ডক্টর মোহাম্মদ ইউনূস এক ডাকে। সারা দেশের মানুষ জমের রাজনৈতিক হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি যত কিছু আছে সব কিছু এক হইয়া যায় তার একটা বক্তৃতার কারণে। আল্লাহ পাক তাকে এমন একটা বক্তৃতা, এমন একটা মুখের ভাষা আল্লাহ পাক তাকে দান করছে, সেটা কিন্তু একমাত্র অন্য কাউকে দান করে নাই। তার মুখের ভাষায় মানুষ সব এক হইয়া যায়। কিভাবে তার মুখে দিয়ে এই ধরনের ভাষা বাহির হয় একমাত্র আল্লাহ পাক জানে। এত সুন্দর ভাষায় তিনি কথা বলেন, মানুষের মন নরম হয়ে যায়। মানুষের মন যত কঠিনই হোক না কেন, একদম নরম হয়ে পানির মতন হয়ে যায়, সবাই একাকার হয়ে যায়। তো যাই হোক, এইভাবে আশা করি সব পুরা জাতিকে এক করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।